রাকিবের ফোনটা নিয়ে গেছেন আহাদের কাছে। তো কানে ধরে লাউড স্পিকারে বলছেন যে ফয়সল তোমার সাথে দেখতে চাই। খুব চেষ্টা করছে চুপটা করো, খুবই চেষ্টা করছে, পারেনি, তার শরীরে সামর্থ্য ছিল না। রাকিব বলছে ভাই এই 3 দিন পরে কারোর নাম শুনেছে, মানে একটু নার্ভাস, এমন একজন হয়তো নাম বলছে যে সে এই হচ্ছে আহাদ। আমি সবার কাছে যে অনেকেই আহাদের সাথে আপনারা চলাফেরা করেছেন, যদি তার কোথায় বার্তায় আপনারা দুঃখ কষ্ট পেয়ে থাকেন তাকে মাফ করবেন। বিয়ানীবাজারের বিনয়ী ও বিচক্ষণ এবি মিডিয়া গ্রুপের সিএফও প্রয়াত সাংবাদিক আব্দুল আহাদ এমসিন উদ্দিন স্মরণে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় একটি অভিজাত রেস্তোরাঁয় তার ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আহাদ মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে এই স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শিক্ষাবিদ মজিরউদ্দিন আনসারের সভাপতিত্বে এবং বিয়ানীবাজার প্রেস ক্লাবের সভাপতি সোয়াইবুর রহমান স্বপন ও সাধারণ সম্পাদক তুফায়েল আহমদের যৌথ সঞ্চালনায় স্মরণ সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও এবি মিডিয়া গ্রুপের সিইও আহমেদ ফয়সাল, বিয়ানীবাজার পৌরসভার কাউন্সিলর এনাম উদ্দিন, প্রভাষক আব্দুস সামাদ, সাপ্তাহিক সম্ভাবনা পত্রিকার সম্পাদক মাসুম আহমদ, বিয়ানীবাজার ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক খন্দকার লোকমান হোসেন, বিয়ানীবাজার প্রেস ক্লাবের সহ সভাপতি শাহেদ আহমদ, বিয়ানীবাজার রিপোর্টার্স ইউনিটির সভাপতি এহসান খোকন ও সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম সাজু, নিরাপদ সড়ক চাই নিশ্চা বিয়ানীবাজারের সভাপতি শফিউর রহমান, ব্যবসায়ী আব্দুল আহাদ ও জুমন আহমদ, শিক্ষক শাকের আহমদ, সাংবাদিক পলাশ আফজল সহ আরও অনেকে। অতিথিরা সাংবাদিক আব্দুল আহাদ এমসিন উদ্দিনের সামাজিক, সাংগঠনিক ও পেশাদারিত্বে তার বিচক্ষণতা, সাহসিকতা ও বুদ্ধিমত্তার প্রশংসা করে বলেন, তিনি নিউজ সংক্রান্ত দারুণ সব ছবি তুলে তরুণদের জন্য অনুকরণীয় ছিলেন। একাধারে স্থানীয় দৈনিকে তার কয়েকটি প্রতিবেদন সচেতন সমাজে নজর কেড়েছিল। স্বল্প সময়ে তিনি ইহজগৎ ত্যাগ করলেও তার কর্ম এবং তার হাতে গড়া প্রতিষ্ঠানের মাধ্যমে তিনি বেঁচে থাকবেন। আব্দুল আহাদ মানুষ হিসাবে খুব ভালো একজন মানুষ ছিলেন, সাংবাদিক হিসাবে তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন একজন সাংবাদিক ছিলেন। আব্দুল আহাদ সামাজিক কাজ করেছেন, সমাজের কাজ করেছেন। 2008 সাল থেকে আমরা একে অন্যের সাথে আগে থেকেই পরিচিত ছিল, মূলত গণমাধ্যমের কর্মী হিসাবে একসাথে আসার সুযোগ হয়েছিল। আহাদের সময় করছিল বলতো আমি সাংবাদিক হতে চাই, সেই থেকেই তার সাথে আমার যাত্রা এবং চেষ্টা করেছি। একসময় আমরা গুরু শিষ্যর মতো আচরণ করেছি, কাজের বাইরে গিয়ে আমরা বন্ধু ছিলাম এবং পারিবারিক সম্পর্কটা আমাদের মাঝে এতটা ওতপ্রোত ছিল যে আহাদের পরিবারের অনেক বিষয়গুলো আমার জ্ঞাত ছিল এবং আমার পরিবারের অনেক বিষয়টা আহাদের জ্ঞাত ছিল। তো আহাদের এই গুণটা ছিল যে কোনো জিনিস তাকে সে কিন্তু সেটা উপড়ে ফেলতো না বা উগলে দিত না, সে হজম করতে পারতো। তাই প্রচন্ড হজম শক্তি সামাদ ভাই বলেছেন এই, এবং প্রচন্ড ধৈর্যশীল একজন মানুষ, মানে এত ধৈর্য সাধারণ মানুষের মধ্যে থাকে না। এই হচ্ছে আহাদ। আমি সবার কাছে যে অনেকেই আহাদের সাথে আপনারা চলাফেরা করেছেন, যদি তার কোথায় বার্তায় আপনারা দুঃখ কষ্ট পেয়ে থাকেন তাকে মাফ করবেন। আমার কাছে মনে হয়েছে ওই একজন দূরদর্শী সম্পন্ন মানুষ, কেননা ওই অনুষ্ঠান কিভাবে সফল করতে হবে এবং কোনো দিক দিয়ে যাতে বাধা না আসে, এই বিষয়গুলো উনি ঈদুল ফিতরের প্রায় 3 থেকে 4 মাস আগে এই বিষয়গুলো চিন্তা করতেন এবং যেই জায়গায় কাজ করা দরকার ওইটা কাজ করে এসে আমাকে এসে বলতেন, যে আমাকে বাজান বলতেন, বাবা যান, কখনো সামাদ, কখনো বাবা যান, বাজান একটা কাজ করছি, কি কাজ এই। আমি চিন্তা করতাম এখনো তো ঈদের অনেক দেরি, কিন্তু উনি এটা করে ফেলছেন। পরে এটা ধারণা হইতো যে উনি হয়তো এমন কোন একটা সাইড চিন্তা করছেন এটা হ্যাপেন হতে পারে, এর আগেই যাতে মানে এটা হ্যাপেন যাতে না হয়, যেন এই সামগ্রিক বিষয়টা আগেই মানে একটা সিস্টেমে নিয়ে এসছেন। পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মউত। আসলে আমরা সবাই
একদিন মারা যাব। এটা আমরা যে বেঁচে আছি সেটা অ্যাক্সিডেন্ট। আমরা অ্যাক্সিডেন্ট যে অর্থে ব্যবহার করি, আসলে ওইটা অ্যাক্সিডেন্ট না। আমরা যে বেঁচে আছি এটা অ্যাক্সিডেন্ট, কিন্তু মরবো এটা নিশ্চিত, ডেফিনিট, অ্যাবসলিউটলি ট্রু। আমরা মরবই, যতদিন পর্যন্ত বেঁচে আছি এটা দুর্ঘটনাবশত বেঁচে আছি। তো আমরা যে বেঁচে আছি এবং মৃত্যুর পরে আমাকে মূল্যায়ন করা হবে আমার কর্মের মধ্যে দিয়ে। আজকে আব্দুল আহাদ চাচা যে কাজগুলো করে গেছেন, পজিটিভলি মূল্যায়ন হচ্ছে বিধায় আজকে আমরা এখানে বসতে পারছি। মানুষের মূল্যায়ন দুইভাবে হয় কর্মের, একটা নেগেটিভলি, একটা পজিটিভলি। বাট আমরা যেন সমাজে বসবাস করতে গিয়ে মানুষের কল্যাণে একটু হোক বেশি হোক আমার যতটুকু এবিলিটি আছে ওই এবিলিটি অনুযায়ী যেন জনগণের কল্যাণে, মানুষের কল্যাণে কাজ করতে পারি। গতকালকে আমার অত্যন্ত পরম স্নেহের আমাদের এই মিডিয়া লাইনে স্বপন এবং আমি, যদিও বয়সে আমি অনেক বড় তার, কিন্তু আমাদের ঢাকা শহরের অনেক স্মৃতি আছে। আমরা একসাথে অনেক কাজ করেছি, এখনো করি। তো কালকে যখন বলছে যে হাত ব্যর্থতা, আমি কোনো প্রশ্নই এটাকে করিনি যে কিভাবে হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে। আমি ঠিক আছে, গত 1.5 বছরে এই আমি 2 নম্বর কোনো প্রোগ্রামে আসলাম। আগামী প্রোগ্রামে হয়তো থাকবো কি থাকবো না, মৃত্যু তো হয়ে যেতে পারে। আমাদের মাঝে হয়তো অনেক ভুল বোঝাবুঝি থাকতে পারে, কিন্তু আহাদ ভাইকে নিয়ে কোনো ভুল বোঝাবে। আমি খুবই আনন্দিত হয়েছি, খুবই খুশি হয়েছি, খুবই আপ্লুত হয়েছি যে তার নামকে অনুসরণ করে মরহুম আব্দুল আহাদ ব্যাকেটে সিনুদ্দিন মেমোরিয়াল ট্রাস্ট গঠিত হয়েছে। নিশ্চয় তার পরিবার, তার স্বজন এবং আপনজন ভালো কিছু করবে। কারণ আমি যেহেতু ট্রাস্টের অনেক কাজ থাকে, যেহেতু উনি সাংবাদিকতা এবং মিডিয়া অঙ্গনের মানুষ ছিলেন, এই জায়গায় ভালো কাজ শুরু হবে সামাজিক কাজের সাথে। শুরুতে তিনি খুব নির্ভীকভাবে তিনি সরকারি যে প্রতিষ্ঠানগুলায় তিনি নীরবে নির্ভীতে যেতেন, কাজ করতেন। তার প্রথম অবস্থায় ছবিগুলা খুবই জাগ্রত হতো, আর ছবিগুলোর মধ্য দিয়ে তিনি এই জগতে প্রবেশ করেন। আজকের যে মাল্টিমিডিয়া সাংবাদিকতা, ডিজিটাল যে সাংবাদিকতা, আড়ালের তিনি হলেন মহানায়ক। এই বেনিবাজারে news24.com যে শুরুর যে যাত্রা, তার পিছনে রাসেল ভাই নিশ্চয়ই তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, স্বপ্ন দেখেছেন। আজকের এটা বললাম News20 অনলাইন, তখন এটা মামা বলছেন যে অনেকেই অনেকভাবে কথা বলতে, নিশ্চয়ই কথা আমিও বলেছি। তারপরে এবি মিডিয়ার যুগ আসলো, কিন্তু মামা বলছে এই জায়গাগুলায় কিন্তু তার যথেষ্ট নিরলস পরিশ্রম রয়েছে। তিনি কিন্তু ফোকাস হতেন না, আড়াল থেকে তিনি কাজ করতেন, ভীষণ পছন্দ। আমি এই জন্যই বললাম কত কথাটা একটু অন্যরকম হয়ে যেতে পারে। তিনি এই ডিজিটাল এবং মাল্টিমিডিয়া সাংবাদিকতার আড়ালের তিনি এবার অন্যতম মহানায়ক, এটা অস্বীকার করার কোনো। যদি আমরা সত্যিকার অর্থে যে আমার মতো নগণ্য 2-1 জন যারা আমরা টুকটাক কাজ করি, তার কথা আমরা স্মরণ করতে হবে। তিনি আড়াল থেকে সেই কাজটি করেছেন। আজকে কিন্তু বেনিবাজার আলহামদুলিল্লাহ অনেক মিডিয়া কাজ করছে, অনেক নতুন মুখ তৈরি হয়েছেন। আমি খুবই আনন্দিত হই, খুবই খুশি হই। সভায় প্রয়াত সাংবাদিক আব্দুল আহাদ এমসিনউদ্দিনের মামা মাসুক উদ্দিন ও শাহ আলম এবং সাংবাদিক SR শহীদ, জয়নুল ইসলাম, মহসিন আহমেদ রনি, কাজী ফাহিম, আবু তাহের, মোকাব্বির হোসেন সহ স্বজন ও প্রিয়জনরা উপস্থিত ছিলেন। স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রয়াত সাংবাদিক আব্দুল আহাদের মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন কলেজ মসজিদের খতিব মাওলানা মুশাহিদুল ইসলাম। সৈয়দা আখি হক, ABTV।